হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 14 নম্বর স্কুলে মডেল সেটটি। তো প্রথমে রিডিং স্কিল সিন অংশ থেকে দেওয়া প্রশ্নগুলোর সমাধান করে নেব। একের এর জায়গায় দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। মোট 3টি প্রশ্ন এখানে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য পিপল অফ ব্রিটেন অ্যাট দ্য টাইম অফ ফেস্টিভিটি? অর্থাৎ ব্রিটেনের লোকজনদের অবস্থা কেমন ছিল উৎসবের সময়। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ওয়াজ রিটেন আপন দ্য স্টোন অন হুইচ দ্য সোড ওয়াজ ফিক্সড? তো সেই পাথরটার উপর কী লেখা ছিল যে পাথরটার উপর ওই তরবারিটি ফিক্সড ছিল। আর 3 নম্বর প্রশ্ন, হোয়াট হ্যাপেন্ড অন দ্য ব্রাইড মে মর্নিং? তো ব্রাইড মে মর্নিংয়ে কোন ঘটনা ঘটেছিল? তো এই 3টি প্রশ্নের উত্তর আমরা একসাথে খাতা থেকে আমরা দেখে নেব। দেখো প্রথম প্রশ্নটির উত্তর হবে, অ্যাট দ্য টাইম অফ ফেস্টিভিটি অল অ্যারাউন্ড ব্রিটেন পিপল ওয়ার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড। আর দ্বিতীয় প্রশ্নটির উত্তর হবে, আপন দ্য স্টোন ইন গোল্ড লেটার্স ওয়াজ ইনস্ক্রাইবড, হু এভার পুলস আউট দিস সোড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। আর 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে, আপন এ ব্রাইড মে মর্নিং এ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল। আচ্ছা, এবার আমরা বিয়ের দাগের প্রশ্নগুলো সমাধান করব। দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে টেক্সট থেকে তথ্য দিয়ে পূরণ করতে হবে। দ্য ইগার ব্যারন্স ড্যাশ, উত্তর হবে দ্য ইগার ব্যারন্স জসেল্ড অ্যামং দেমসেলভস টু লিভ দ্য সোড। 2 নম্বর, আর্থার ওয়াজ 18 হোয়েন ড্যাশ, তো উত্তরটি হবে আর্থার ওয়াজ 18 হোয়েন হি সাকসিডেড ইন লিফটিং দ্য সোড ফর দ্য ফার্স্ট টাইম। এরপরে দেখো 2-এর এর দাগের প্রশ্নগুলো, অর্থাৎ এখানে কবিতা থেকে কিছু প্রশ্ন দিয়েছে। কি বলেছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। তো এখানে ট্রু ফলস লিখতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথম প্রশ্ন দেখো, দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে, এটা হবে ট্রু এবং সাপোর্টিং সেন্টেন্স হবে হি রোলস অন দ্য বিচ অল ডে। আর 2 নম্বর দেখো, দ্য জায়েন্ট সি ডগ লিক্স হিজ জজ, এটা ফলস হবে, উত্তর হবে লিকিং হিজ গ্রেজি পজ। এরপরে বিয়ের দাগে দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, দুটি প্রশ্ন এখানে আছে, হোয়াট ডাজ দ্য সি লুক লাইক আর হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। তো এই দুটি প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে দেখে নেব। তো দেখো প্রথম যে প্রশ্নটি আছে উত্তর হবে দ্য সি লুকস লাইক এ হাংরি ডগ জায়েন্ট অ্যান্ড গ্রে। আর দ্বিতীয় প্রশ্নটি উত্তর হবে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য সি অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েট ইজ জেমস রিভস। পরবর্তী দাগের প্রশ্নে আমরা চলে যাব। এরপরে দেখো রিডিং স্কিলস আনসিন অংশ থেকে দেওয়া প্রশ্নগুলো আমরা সমাধান করব। 3-এর এ দাগে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথম প্রশ্ন দেখো, বীরবল ওয়েন্ট টু দ্য মার্চেন্ট হাউস অ্যান্ড ড্যাশ। আর দ্বিতীয় প্রশ্ন আছে, বীরবল টোল্ড ইচ অফ দ্য সার্ভেন্টস ড্যাশ। তো এই দুটি শূন্যস্থান করে আমরা খাতা থেকে তুলে নেব। তো প্রথমটা যে প্রশ্নটা যে দেখো, বীরবল ওয়েন্ট টু দ্য মার্চেন্ট হাউস অ্যান্ড রাউন্ডেড আপ অল দ্য সার্ভেন্টস অ্যান্ড আস্কড দেম টু হু রব দ্য হাউস। আর দ্বিতীয় প্রশ্নটির উত্তর হবে দেখো, বীরবল টোল্ড ইচ অফ দ্য সার্ভেন্টস দ্যাট দ্য রবার স্টিক উইল গ্রো 2 inches লঙ্গার দ্য নেক্সট মর্নিং। পরবর্তী দেখো, বিয়ের একের দিকে দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে প্রশ্নগুলি উত্তর দাও। হোয়াই ডিড এ রিচ মার্চেন্ট কাম টু বীরবল, কেন একটি ধনী ব্যবসায়ী বীরবলের কাছে এসেছিল। হোয়াট ডিড দ্য রবার ডু উইথ দ্য স্টিক, আর চোরটা বা ডাকাতটি ওই লাঠিটাকে নিয়ে কী করেছিল। তো দুটি প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে দেখে নেব। তো দেখো প্রথমটি উত্তর হবে, এ রিচ মার্চেন্ট কেম টু বীরবল টু কমপ্লেন টু হিম দ্যাট হিজ হাউস ওয়াজ রবড। আর দ্বিতীয় প্রশ্নটির উত্তর হবে, দি রবার হ্যাড রিডিউস দ্য লেন্থ অফ দ্য স্টিক বাই 2 inches বাই ব্রেকিং ইট, এক্সপেক্টিং দ্য স্টিক টু গ্রো বাই দ্য নেক্সট মর্নিং। পরবর্তী দাগের প্রশ্নে এবার আমরা চলে যাব। দেখো এখানে গ্রামার এবং ভোকাবুলারি থেকে প্রশ্ন দিয়েছে। ডু অ্যাজ ডাইরেক্টের নির্দেশ অনুসারে করতে বলেছে। মোট 4টি প্রশ্ন আছে। দেখো, হি বট সাম ফ্লাওয়ার্স ড্যাশ ডেকোরেট দ্য রুম, রাইট দ্য ইনফিনিটিভ ইন দ্য গিভেন স্পেস। তো এখানে ইনফিনিটিভ দিয়ে পূরণ করতে হবে। তো দেখো উত্তর হবে কী হবে, টু, হি বট সাম ফ্লাওয়ার্স টু ডেকোরেট দ্য রুম। তো এখানে টু করবে, ডেকোরেট দেওয়ার দরকার নেই, ডেকোরেট যেহেতু দেওয়া রয়েছে এখানে টু বসে দিলে উত্তরটা হয়ে যাবে। এরপরে দেখো, হি ইজ এ ক্লেভার বয়, কী বলছে, ইউজ দ্য অপোজিট অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তো এখানে যেটি আন্ডারলাইন করা আছে ক্লেভার, এটা অপোজিট দিতে হবে, তো ক্লেভার হবে ফুলিশ। 3 নম্বর, হি ইজ এ ম্যান অফ গ্রেট স্ট্রেংথ, আইডেন্টিফাই দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড। তো এখানে ফ্রেজ আইডেন্টিফাই করতে বলেছে, অফ গ্রেট স্ট্রেংথ, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর 4 নম্বর দেখো, আই হ্যাভ এ পেন
হুইচ ইজ গ্রিন কালার, এটা আইডেন্টিফাই দ্য প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ। তো আই হ্যাভ এ পেন, এটা যাবে প্রিন্সিপাল ক্লজ, আর হুইচ ইজ গ্রিন কালার হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। আর পাঁচের দাগে কী বলেছে, প্রেফিক্স সাফিক্স বলেছে, স্টপড হবে নন স্টপ, আর চেটে চেয়ারফুল। তো এই ছিল তোমাদের 14 নম্বর মডেল সেটের প্রশ্নগুলির সমাধান। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী যে মডেল সেট আছে সেটা নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।